এই বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে RC24-এর আরও একটি কুইক ফেম ম্যাচ নিয়ে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। তো শুরু করার আগে আমি রিয়াদ, ওয়েলকাম টু গেমিং রুম। তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। নিত্য নতুন গেমিং ভিডিও পেতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকুন। তোমরা যারা গেমস খেলার জন্য ভালো একটি অ্যাপস খুঁজতেছো, তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে RC24। এটা তুমি যখন প্লে করবে তখন তুমি বুঝতেই পারবে না, এটার মনে হবে রিয়েল ক্রিকেট খেলতেছো। আর কথা না বলে চলে যাবো সরাসরি গেমে। তো এখন আমরা চলে আসলাম স্টেডিয়ামের লুকটা একটু দেখো, অসাধারণ স্টেডিয়ামের লুক। আসলে RC24-এর ভিতরে যে গ্রাফিক্সগুলো দেওয়া আছে, এইগুলো কিন্তু অন্য কোনো গেমের ভিতরে আমরা পাইনি, এখনও অবধি পাইনি। একটু লক্ষ্য করে পিচের দিকে একটু লক্ষ্য করে দেখুন, অসাধারণ। তাদের এক কথায় অসাধারণ ভাই, এক কথায় অসাধারণ তাদের গ্রাফিক্সগুলো। সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না। এখনই দুপক্ষের অধিনায়ক সামনাসামনি হবে, টস হবে। দেখা যাক আমরা টস হেরে যাই নাকি জিতে যাই। লেটস প্লে। অবশ্যই আমরা টেলস নিয়েছি, মনে হয় আমরা টসটা জিতে গেছি। ইয়েস, আমরা টস জিতে গেছি। ব্যাটিং রোলটা করবো আগে, ব্যাটিং প্লেটা করবো আমরা আগে, যেহেতু আমাদের বাংলাদেশ টিম টার্গেট ম্যাচগুলা বেশি একটা জিতে নেয়। তো এই জন্য আমরা প্রথমেই ব্যাট নিয়ে নিলাম। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, দেখা যাক আমরা তাদের সাথে বা তাদেরকে কত রানের একটা টার্গেট দিতে পারি। তো এখনই জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে দু দলের। তো আমরা সবাই একটু নীরবতা পালন করি। তো এখন সরাসরি চলে যাব আমরা গেমিংয়ে। তো প্রথম আমরা ওপেনার ব্যাটসম্যান হিসেবে সিলেক্ট করলাম লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন। লিটন দাস একজন ক্লাসিক ব্যাটার, পারভেজ হোসেন ইমন আমাদের BPL প্রিমিয়ার লিগেও ভালো খেলেছে। তো দেখা যাক ন্যাশনাল টিমে কি করতে পারে আজকে পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন বেস্ট 172, স্ট্রাইক রেট 338। ওকে, তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। তো লেটস প্লে। প্রথম বল পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে একটি বাউন্ডারি হবে। একটি বাউন্ডারি পেয়ে গেলাম আমরা। প্রথম বল পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে 4টি রান। রিপ্লাই যদি দেখি, বাউন্সার বল ছিল, সরাসরি প্লেয়ারদের মাথার উপর দিয়ে পৌঁছে গেল সীমানার বাহিরে। প্রথম বলে বাউন্ডারি, ভালো কিছু হওয়ার আশায়। দ্বিতীয় বলটি পারভেজ হোসেন ইমন, দ্বিতীয় বলটি লেগ সাইডে, আরো একটি বাউন্ডারি দেখা পেয়ে গেলাম আমরা। পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে 2 বলে 2টি 4। ওয়েল প্লে পারভেজ হোসেন ইমন। তৃতীয় বলটি আবারও উঠিয়ে মেরেছেন লেগ সাইডে, আরো একটি 4। 3 বলে 3টা বাউন্ডারি। সাবাস বাঘের বাচ্চা। এখানে বোলার মনে হয় একটু গরম হয়ে গেছে 3 বলে 3টা বাউন্ডারি খাওয়াতে। তো আমাদের ব্যাটসম্যানও কম যায়নি। 4 নাম্বার বলটি ইয়াদবের, 4 নাম্বার বলটি আবার উঠিয়ে মেরেছেন। ফিল্ডার ওইখানে আছে, ফিল্ডিং অবশ্যই আছে। 1টি রান হবে, নো প্রবলেম। 4 বলে 13 রানের সংগ্রহ বাংলাদেশ। লিটন দাস ব্যাটিংয়ে। লিটন দাসের প্রথম বল ক্লিক করেছেন সীমানার বাইরে, আরো একটি বাউন্ডারি। লিটন দাসের ব্যাট থেকে পেয়ে গেলাম আরো একটি 4-এর মার। রিপ্লেতে যদি আমরা একটু দেখি, লিটন দাসের হাঁটু গেড়ে শটটি মেরেছেন। ফুল শট খেলার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওইভাবে হয়নি। বাউন্ডারি একদম কাছে গিয়ে বলটা পড়ে যায়। ওকে, তারপরের বল ইয়াদব, পরের বল আরো একটি বাউন্ডারি লিটন দাসের ব্যাট থেকে।
লিটন দাস আরও একটি বাউন্ডারি বাংলাদেশের খাতায়। প্রথম ওভারে 21টি রানের দেখা পেলাম আমরা। ভালো শুরু বাংলাদেশের। প্রথম ওভারে 21 রান। ভালো খেলেছে লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন। নতুন বোলার অক্ষর পটেল, স্পিনার বোলিং। প্রথম বল পারভেজ হোসেন ইমন, প্রথম বল উঠিয়ে মেরেছেন, ছক্কা না, ওফ, ছক্কা হয়নি। ছক্কার দেখা পাইনি আমরা, এখনো আরো একটি 4-এর বাউন্ডারি দেখলাম। অক্ষর পটেলের প্রথম বল, প্রথম বাউন্ডারি পারভেজ হোসেন ইমনের। লেগ সাইডে পুল করে দিয়েছেন। আমি প্রথমে ভাবছিলাম যে ছক্কা হবে, পরে দেখি না, একদম বাউন্ডারির কাছে। পরের বলটি, ও পরের বলটি এলবিডব্লিউর আবেদন, আম্পায়ার আউট দিয়ে দিল। এটা তো ভাই অনেক বাইরের বল। রিভিউ নিতে হবে, চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আউট হয়নি। হ্যাঁ, রিভিউ নিয়েছি আমরা থার্ড আম্পায়ারের কাছ থেকে। ডিসিশনটা দেখব যে আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছে নাকি রাইট। দেখেন কত বাইরে, অফসাইডে। আমার মনে হয় না যে এটা স্টাম্প হিট করবে। ও নট হিটিং, দেখেন স্টাম্পও হিট করে না। আম্পায়ার গাঁজা খাইছে শুকনা। এটা আমাদের বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার না, সৈকত ভাই না, যে দিলেই হয়ে যাব। মাপ চাও বেটা। হ্যাঁ, মাপ চেয়ে নিছি আমরা। ওকে, অক্ষর পটেলের 3য় নাম্বার বল, আবারও মেরেছে উঠি। আরো 1টি রান হবে। দুটি রান না, 3টি রান নিব আমরা। 3টি রান সংগ্রহ, অবশেষে 3টি রান নিলাম এই বলে। অক্ষর পটেল 4 নাম্বার বল, লিটন দাস পুল করেছেন, আরো একটি বাউন্ডারি লেগ সাইডে। লিটন দাস ভালো শুরু। লিটন দাস আরো বাউন্ডারি হবে। লিটন দাস ছক্কা চাই একটা তোমার কাছ থেকে। তো হেই বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। 5 নাম্বার বল, ওফ, লিটন দাস ব্যাটে বলে কানেক্টই হয়নি। লিটন দাস লাস্ট বল অক্ষর পটেলের। লিটন দাস লাস্ট বল, ঘুরাও, ও উঠিয়ে মেরেছে, ছক্কা। আজকে আমার মনের আশাটাই পূর্ণ হলো না, 4 হলো। তো মোটামুটি খারাপ না। 36 রান অলরেডি আমরা করেছি। 37 রানের একটা টার্গেট অলরেডি ইন্ডিয়াদেরকে আমরা দিয়েছি। আবার নেমে গেল আম্পায়ার ব্রেকের পর। ফিল্ডিং সাইড তারাও মাঠে নেমেছে। ইন্ডিয়ার ওপেনার তারাও মাঠে নেমে গেছে। তাসকিন আহমেদ, বাংলাদেশের নক্ষত্র, পেস অ্যাটাকের নক্ষত্র। প্রথম বল তাসকিন আহমেদ। জয়সওয়াল ব্যাটিংয়ে, প্রথম বল ঘুরে মারছে, বাউন্ডারি সম্ভবত। তাসকিন আহমেদ প্রথম বল একটি বাউন্ডারি। আহা, দুঃখ। প্রথম বলটা তো ডট দিতে পারতা। সমস্যা নাই, পরের বলগুলা হিসাব করে ফেলো ভাইয়া। প্রথম বল জয়সওয়াল মারা দিছে বাউন্ডারি। কেমনটা লাগে ভাই, কাওড়া শৈলা জ্বলতেছে। সমস্যা নেই, পরের বল তাসকিন আহমেদ, শর্ট বল। পরের বল একটি সিঙ্গেল নেই, সমস্যা নেই, ওরা সিঙ্গেল নিতে থাক। 3য় নাম্বার বল তাসকিন আহমেদ, ক্যাচ। ইয়েস, শুভমন গিলকে আমরা প্রথম বলেই আউট করে দিয়েছি 0 রানে, কোনো খাতাই খুলতে পারেনি। এই মোমেন্টটার জন্য কারা এনজয় করেছে এই মোমেন্টটা, তারাই শুধু একটা কমেন্ট করবা যে এই মোমেন্টটা, শুভমন গিলের এই মোমেন্টটা যারা এনজয় করছো একটা কমেন্ট করে জানিয়ে দিবা। শুভমন গিল ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখছেন কি করছে, শালা মাইরা টানা করে ফেলছে।
ওকে, 4 নাম্বার বল তাসকিন আহমেদ, নতুন ব্যাটার, হালকা করে মেরেছেন তাসকিনের হাতে। 5 নাম্বার বল তাসকিন আহমেদ, নতুন ব্যাটার, ব্যাটে বলে কানেকশনই হয়নি, বুঝতেই পারে নাই ইন্ডিয়ার ব্যাটার, বুঝতেই পারেনি বল কোন দিকে গেছে। ওকে, নো প্রবলেম। তাসকিন আহমেদ ওয়াইড, ও নো, লাস্ট বল তাসকিন আহমেদ, শর্ট বল, উঠে মারছে রে, যাক বাউন্ডারি হয়ে গেল অবশেষে। ইন্ডিয়া দাদাদের প্রথম ওভারে 10 রান, প্রথম ওভার তারা 10টি রান নিয়ে নিয়েছে। তো এখনই তাদের জিততে হলে 27টি রান দরকার। বোলিংয়ে মেহেদি হাসান, শেখ মেহেদি, খুব ভালো স্পিনার, আমাদের বাংলাদেশের টপ স্পিনার। প্রথম বলটি ডট, দ্বিতীয় বলটি 2টি রান, দ্বিতীয় বলে 2টি রানের সংগ্রহ। তৃতীয় নাম্বার বল শেখ মেহেদি ক্লিক করেছে আরও 1টি রান ইন্ডিয়ার খাতায়। জয়সওয়াল আজকে তেমন একটা শুরু করতে পারেনি। 4 নাম্বার বল, ও 4 নাম্বার বল হালকা করে মেরেছেন সোজা, 2টি রান পেয়ে গেছে তারা, নো প্রবলেম। 5 নাম্বার বল শেখ মেহেদি, 5 নাম্বার বল মিড উইকেটের উপর দিয়ে আরও একটি বাউন্ডারি পেয়ে গেল ইন্ডিয়া। তো জিত কিন্তু অলরেডি পাক্কা আমাদের। লাস্ট বল কামিং আপ, লাস্ট বল শেখ মেহেদি, 1টি রান হবে। ইয়েস ব্রো, আমরা জিতে গেছি। 16টি রানে আমরা ইন্ডিয়াকে বড় সড়ো একটি পাস দিয়ে দিলাম। ওয়েল প্লে বাংলাদেশ, বাংলাদেশ প্লেয়াররা খুবই খুশি, তারা ইন্ডিয়াকে হারাইছে। জয়সওয়াল 5 বলে 8 রান করেছে, বেশি একটা খিঁচতে পারেনি এই বেটা। প্লেয়ার অফ দ্য ম্যাচ পারভেজ হোসেন ইমন। তো হেই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।